আমরা সিনেমাটি একজন সন্ত্রাসী কালা জাহাঙ্গীর নামক একজন সন্ত্রাসীর জীবনী নিয়ে করতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমরা অফিসিয়ালি এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আমরা কোথাও দেইনি এবং আমরা কোথাও আমাদের এই ধরনের স্টেটমেন্ট আমরা কোথাও দেইনি যে আমরা এরকম একটা মানুষের জীবনী নিয়ে করতে যাচ্ছি। কালা জাহাঙ্গীর নয় শাকিবের সিনেমা নিয়ে ভিন্ন পরিকল্পনা। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। সিনেমার নাম ঘোষণা না হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় ছবিতে 90 দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন শাকিব। এই বিষয়ে তখন কোনো মন্তব্য না করলেও এবার খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন আবু হায়াত মাহমুদ এবং সিনেমার প্রযোজক শিরিন সুলতানা। পরিচালক ও প্রযোজক জানান, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর। এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো মন্তব্য কোথাও দেওয়া হয়নি। পরিচালক বলেন, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি 90 দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না। আগামী মাসেই সিনেমার নাম ঘোষণার কথা জানানো হয় বিবৃতিতে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেখা হয়, আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করব। বাড়তি চমক হিসেবে আরও কিছু থাকতে পারে। এর আগে নির্মাতা জানান, অক্টোবরে সিনেমার শুটিং শুরু হবে, মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে। তবে ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, 1 মাস পিছিয়ে নভেম্বরে এর শুটিং শুরু হবে। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।